দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মতিঝিলে। আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, সকাল থেকে হওয়া টানা ও মুষলধারে বৃষ্টির কারণে এখানে সৃষ্টি হয়েছে তীব্র জলবদ্ধতা। পিচ ঢালা পথ এখন রীতিমতো ছোটোখাটো খালে পরিণত হয়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন হাঁটু পানি আর পানি। আর এই পানির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা। দর্শক, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে বার্তা আমাদের কাছে এসেছে সেই আপডেট অনুযায়ী ঢাকাবাসীর জন্য আজ সারাদিনই কিন্তু কোনো স্বস্তির খবর নেই। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, রাজধানীতে আজ একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে এই বৃষ্টিপাত চলবে সারাদিন। আকাশ জুড়ে মেঘের যে দাপট তা কাটার সম্ভাবনা আজ খুবই কম। তবে স্বস্তির বিষয় এটাই যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ ঢাকা ও এর আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই ঢাকা বিভাগেই, যার পরিমাণ ছিল 175 মিলিমিটার। আজ সকাল 7টার পর থেকেই মূলত বৃষ্টির তীব্রতা বেড়েছে। আর এই টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। দর্শক, আমি কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে এই সুযোগে এই বৃষ্টির কারণে নাকি রিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া বা দ্বিগুণ ভাড়া হাঁকাচ্ছেন। শুধু ঢাকায় নয়, গত এক সপ্তাহ ধরে চলা এই টানা বর্ষণে দেশের অন্তত 7টি জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। মতিঝিল এলাকা থেকে জলাবদ্ধতা আর আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে।